খুব কম তেল বা ঘি ব্যবহার করে এবং ন্যূনতম কয়েকটা মশলা দিয়ে বানিয়ে ফেলুন সাদা আলুর এই রেসিপিটা। খুব কম সময়ে সুস্বাদু একটা রেসিপি, যা রুটি, লুচি বা পরোটা সাথে খেতে দুর্দান্ত লাগে। নমস্কার বন্ধুরা, ভাই বোনের হেসেল ঘরে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো সাদা মাটা কিন্তু দুর্দান্ত স্বাদের সাদা আলুর রেসিপি। ভিডিওটি কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। সাদা আলুর এই রেসিপিটার জন্য এখানে আমি দুটো মাঝারি সাইজের আলুকে ডুমু ডুমু করে কেটে নিয়েছি। একদম সহজ পদ্ধতিতে দেখাবো আজকে রেসিপিটা, খুব কম সময়ের মধ্যে এটা আমি দেখাবো। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো ঘি। আজকে রেসিপিটা আমি ঘি দিয়েই বানাবো। আপনারা চাইলে কেউ সাদা তেল বা সর্ষের তেলেও করতে পারেন। ঘিটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা ফোড়ন, 1/2 চামচ 5 ফোড়ন, 1/4 চামচ হিং। সবকিছু ঘিতে হালকা একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব ডুমু ডুমু করে কেটে রাখা আলু। আলুটাও নাড়াচাড়া করে নেব। আলুতে দিয়ে দেবো এবার পরিমাণ মতো 1/2 চামচ লবণ। লবণটা ভালোভাবে মিশিয়ে নেব আর আলুটা ভালোভাবে ভেজে নেব। কিন্তু ভাজাটা এমন ভাবে করতে হবে যেন আলুর রংটা চেঞ্জ না হয়ে যায়। আলুর কালারটা যাতে চেঞ্জ না হয়ে যায় তার জন্য আমি পাশ দিয়ে সামান্য একটু জল দিয়ে দেব। এইভাবে আমি 3 থেকে 4 মিনিট আলুটা ভেজে নেব। নিরামিষ দিনে রুটি, লুচি বা পরোটার সাথে এই ধরনের সাদা আলুর তরকারি কিন্তু খেতে খুবই ভালো লাগে। একদম সাদা মাটা একটা তরকারি, খেতে কিন্তু অসাধারণ হয়। 3 থেকে 4 মিনিট আমি আলুটা ভালোভাবে ভেজে নিয়েছি। দেখুন আলুর কালার কিন্তু চেঞ্জ হয়নি, ভাজাটা আমার পুরোপুরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1.5 কাপ মতো জল। জলের আন্দাজ মতো 1/2 চামচ লবণ আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা চেরা। ভালোভাবে লবণটা মিশিয়ে নেব জলের সাথে। এবার 5 থেকে 7 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দেবো আলুটা সিদ্ধ হওয়ার জন্য। 5 থেকে 7 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকাটা খুলে নেব। একটা আলু কেটে দেখবো সিদ্ধ হয়েছে কি। আলু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর থেকে 2-1টা আলু একটু গেলে দেব, তাহলে এই রেসিপিটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে। ঝোলটাও ঘন হয়ে যাবে। রান্নাটা আমার প্রায় শেষের দিকে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু কসুরি মেথি। কসুরি মেথিটা অপশনাল, আপনারা এটা না চাইলে স্কিপ করতে পারেন। কসুরি মেথিটা মিশিয়ে নেব। কসুরি মেথি দিয়ে আমি আবারও 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার আমি এটা নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার আগে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু ঘি। এই ঘিয়ের ফ্লেভারটা বেশি ভালো লাগবে খেতে, সেই জন্য আমি আর একটু ঘি মিশিয়ে নিলাম। সবকিছুর ফ্লেভার ভালোভাবে মেশার জন্য আমি 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 1 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকাটা খুলে নেব। রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট। এবার আমি এটা একটা সার্ভিং বোলে নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আজকের রেসিপি, নিরামিষ সাদা আলুর তরকারি। এটা এখন গরম গরম রুটির সাথে আমি পরিবেশন করব। আর আপনারা চাইলে এটা রুটি, লুচি, নানপুরি বা পরোটার সাথে এটা খেতে পারেন। এটা কিন্তু অসাধারণ লাগে খেতে। আর একদম সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়েছি, মশলাপাতি ছাড়া। এটা কিন্তু খেতে সত্যিই অসাধারণ লাগে। আপনারাও বাড়িতে এইভাবে অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।